আপনারাই মাছ ধরবেন, আপনারাই বেল বাইবেন, আপনাদের সব কিছু ঠিক রাখা আপনারা জালটা অনুরোধ করি, অনুনয় বিনয় করে বলছি জালটা খুলে ফেলুন। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, ভাট্টা ইউনিয়নের সকল জনগণের উদ্দেশ্যে আমি ছোট্ট কিছু কথা বলতে চাই। ইতিমধ্যে যেহেতু বর্ষায় প্রতিটা খাল বিল নালা নর্দমা সবে ভরাট হয়ে গেছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন আর পানি থাকার এবং রাখার কোনো জায়গা নেই। এই মুহূর্তে আমি এলাকার সম্মানিত প্রত্যেকের প্রতি একটু অনুরোধ রাখতে চাই যে আপনার একটি ছোট বাঁধ দেওয়ার কারণে যদি একটা বাড়ি ডুবে যায় এবং যদি পার্শ্ববর্তী এলাকা ডুবে যায়, আপনার একটা বাঁধ দেওয়ার কারণে বা বাঁধ খুলে না দেওয়ার কারণে যদি একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ব্যাপারে মানবিক কারণে হইলেও সবাইকে আমি এই বাঁধগুলো কেটে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। কারণ ইতিমধ্যে সারা ইউনিয়ন ঘুরে প্রতিটি ওয়ার্ড ঘুরে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই খাল বিল নদী নালা পূর্বে যেটা ছিল সব কিছু ভরাট হয়ে গেছে। মানুষ বাড়িঘর দুয়ার করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছছে যে এখন আর মনে করেন যে পানি থাকার কোনো জায়গা নেই। একসময় প্রচুর পরিমাণ জায়গা ছিল, খাল ছিল, নর্দমা ছিল, সবই ছিল, কিন্তু এখন সব ভরাট হয়ে গেছে। শুধু বাড়িঘর দুয়ার করার জন্য সব আপনার ভরাট করে ফেলা হয়েছে। এমনকি সরকারি জায়গাও অনেকে ভরাট করে ফেলছে। এমনকি সরকারি যেখানে খাল, যেখানে আমাদের মাননীয় জেলা প্রশাসকের নামে খতিয়ানভুক্ত খালগুলি, সেখানে অনেকে এমনভাবে দখল করছেন যেখানে পানির স্রোত বইতে পারে না। এই মানবিক কারণে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আমরা সবাই যাতে একটু সচেতন হই, সবাই যাতে এই ব্যাপারে একটু মানবিক হই এবং আমরা আমাদের এলাকাকে ভালোবাসি, আমার প্রতিবেশীকে ভালোবাসি, প্রতিবেশীকে দুঃখ দরদে যাতে আমরা প্রত্যেকের এই কর্তব্য পালন করি, একে অপরের পাশে দাঁড়াই, আমি সেই অনুরোধটুকু সবাই প্রতি রাখবো। আর আমি এই যারা ইতিমধ্যে জাল ফেলেছেন, যারা আমরা বলি বেয়াল জাল, যারা বেয়াল জাল বাইতেছেন, আমি বেয়াল জাল যারা আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা একসময় বলছেন জলাজার জাল জার জলাতা, কিন্তু আমি এই ব্যাপারে আমি একটা কথা আপনাদেরকে বলবো। প্রতি বছরে গত 2 বছর 3 বছর পর্যন্ত আমি আপনাদেরকে বলে আসছিলাম যে এই মুহূর্তে যেই মুহূর্তে আমি কথা বলছি, এই মুহূর্তে যখন মাত্র খাল ভরাট হয়ে গেছে, এই মুহূর্তে পানির স্রোত বইতেছে, ছোট ছোট মাছের বাচ্চা দিচ্ছে, এখন ডিম থেকে ছোট ছোট বাচ্চা বের হচ্ছে, এগুলা মাছের প্রজনন হচ্ছে এবং আমরা মাছ এখন বাজারে গেলে মাছ পাই না। প্রতিটি বাজারে গেলে কোনো মাছ নেই, মাছের দোকানে গেলে কোনো মাছ নেই, কেউ মাছ কিনতে পারছেন না। এটা তো আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে কি অনুরোধ রাখতে পারি না যে আপনারা এই মুহূর্তে আপনারা বেয়ালের যে জায়গা আপনাদের নির্ধারিত আছে, আপনারা যেখানে বেয়াল বাইবেন, যেখানে আপনারা মাছ ধরবেন, আপনাদের জায়গাটা অক্ষত থাকুক, আপনাদের বাঁশ ঠিক থাকুক, আপনাদের মাছান ঠিক থাকুক, কিন্তু জাল এই মুহূর্তে আপনারা কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না এবং জাল বাইবেন না। এই ছোট ছোট মাছের বাচ্চা আপনাকে ধরার কোনো অধিকার আপনার নাই। এই ব্যাপারে রাষ্ট্রীয় আইন আছে, রাষ্ট্রীয় আইনের কথা আমি বলছি না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যদি সুযোগ করে না দেন, তাহলে কিন্তু মাছের প্রজনন বাড়বে না এবং আমরা মাছ সর্বক্ষেত্রে মাছের প্রজননও হবে না এবং তার যে বিস্তারও করবে না এবং আমরা এই মাছ আগামী দিনে পাবো না। এখনো যদি আপনারা মাত্র ডিম ফুটছে, এইমাত্র পানির সাথে নতুন পানি আসার সাথে সাথে ডিম পেড়ে মাছের পোনা হইতেছে, ছোটো ছোটো হোনা হইতেছে, এগুলো যদি আপনারা এই মুহূর্তে ধরি ফেলেন, এই ছোটো আমি দেখছি যে অনেক বেলে দেখছি যে যেভাবে যে বাচ্চাগুলো উঠতেছে, আপনার কি মায়া লাগে না? এগুলো কী হয়? এগুলো কি আপনি খাইতে পারেন, বিক্রি করতে পারেন? কি কয় টাকা বেচছেন আপনি বলেন? এই মুহূর্তে আপনারা কোনো অবস্থাতেই জাল ব্যবহার করবেন না এবং কোনো বেল বাইবেন না। এই ব্যাপারে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নির্দেশনা প্রদান করেছেন এবং আমাদের মৎস্য অফিসার বলেছেন, মৎস্য বিভাগ বলেছেন, মৎস্য মন্ত্রণালয় এই ব্যাপারে সারা বাংলাদেশে এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমি সেই জন্য আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখবো, আপনারা সম্মানিত, আপনাদের প্রতি কোনো অসম্মান করার কোনো কারণ নাই। আপনারাই মাছ ধরবেন, আপনারাই বেল বাইবেন, আপনাদের সব কিছু ঠিক রাখা আপনারা জালটা অনুরোধ করি, অনুনয় বিনয় করে বলছি জালটা খুলে ফেলুন।
জালটা খুলে নেন। আমাদের গ্রাম পুলিশদেরকে আমি প্রত্যেক ওয়ার্ডে বলে দিছি জাল খুলে নিয়ে আসার জন্য। খোলার দরকার নেই, আপনারাই জালটা খুলে নেন, কোনো দরকার নেই, আমরা কেউ হাত দেব না। আপনারা জালগুলো খুলে নিয়ে যান, নিয়ে রাখেন। আপনারা এখন থেকে 2 মাস পরে আপনারা আবার জাল লাগান, আপনারা মাছ ধরেন, আপনার পরিবারের জন্য আয় করেন, আপনি স্বাবলম্বী হন, আপনি মাছ ধরি বাজারে বিক্রি করেন, বেহালের জায়গায় বিক্রি করেন, যেইভাবে আপনার খুশি ওইভাবে বিক্রি করেন, যেইভাবে ধরার এইভাবে ধরেন, কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই মুহূর্তে আপনি জাল ব্যবহার করতে পারবেন না। আপনার সামনে ওখানে কেউ যাবে না, আপনার গদিতে কেউ যাবে না, আপনার যেখানে মাছ আছে বেহালের সেখানে কেউ যাবে না, আপনারটা আপনারই থাকবে। কিন্তু আপনি এই মুহূর্তে কোনো মাছ ধরতে পারবেন না। এই মুহূর্তে ছোটো ছোটো এই প্রজন্মের মাছ আপনি নষ্ট করার কোনো অধিকার আপনার নাই, থাকবে না, থাকতে পারে না। আমরা আশা করি যে আপনারা সম্মানের সহিত আপনাদের জাল আপনারা এখন থেকে গুড়াই নেবেন এবং জাল পাতবেন না। আমাদের গ্রাম পুলিশরা যেখানে যাবে সেখানে যদি আপনি না খোলেন তাহলে আপনার জাল খুলে আনবে। এই ব্যাপারে আপনি সেখানে কোনো শক্তি প্রয়োগ করেন না। অনুরোধ রইল, আপনার প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা এটা করবেন না। আপনারা জাল খুলে পেলেন, নিজের ইচ্ছায় খুলে পেলেন, মাছকে বড় হইতে দেন, তার প্রজনন সৃষ্টি করতে দেন এবং মাছের যে পোনা ছাড়তেছে, মাছের যে এখন ডিম পাড়তেছে সেখানে মাছের প্রজনন বাড়তে দেন। এটা এখন মানে মাঠে ঘাটে সব জায়গায় পানি, আমাদের প্রতিটা জমিনে পানি। এই মুহূর্তে মাছের প্রজনন হবে প্রচুর পরিমাণ, এটাকে প্রজনন সৃষ্টি করতে দেন, মাছকে বাড়তে দেন, মাছ আরও যাতে অধিক পরিমাণে যাতে আপনারা ধরতে পারেন এবং সেই জন্য আপনাদের নিজেদের থেকে আমি এই উদ্যোগ কামনা করছি। এই বিষয়টা আমি একটু বেশি বললাম কারণ আপনারা যাতে কোনো অবস্থাতেই মনে করেন যে আপনারা অসম্মানিত না হন। আপনাদের প্রতি আমার সম্মান আছে, আপনারা এটা করবেন আমি আশা রাখি। ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের ইউনিয়নবাসীকে, আমার ইউনিয়নের প্রতিটি সম্মানিত নাগরিক প্রত্যেকটি মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে যে একটু ধৈর্য ধরে এই বর্ষার এই পানি, এই বর্ষার এই কষ্টটুকু আপনারা ধৈর্য ধরে অতিক্রম করেন এবং আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে মানে দোয়া করেন যাতে আমাদের ইউনিয়নটা ভালো থাকে এবং সুশৃঙ্খল থাকে, প্রতিটি নাগরিক প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন এই কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।